আপনি কার্ড খেলবেন, আপনার সরকারের, আপনার দলীয় এজেন্ডা। আমি একটা সাধারণ মানুষ, আমি কেন এটার বিল দিব? একেবারে যে নিম্ন আয়ের মানুষ তাকেও কিন্তু এই বিদ্যুৎ বিলের ভর্তুকিটা দিতে হচ্ছে। আপনি যখন অন্যায় জুলুম করবেন তখন মানুষ আপনার উপর আস্থা হারাবে, এটাই বাস্তবতা। আপনি যখন দায়িত্বে থাকবেন তখন আপনার জবাবদিহিতাটাও থাকবে। আপনি যতক্ষণ জবাবদিহিতার মধ্যে থাকবেন ততক্ষণ মানুষ আপনাকে বিশ্বাস করতে পারবে। আপনি সেটা ইনশিওর করতে হবে। আপনি যদি মনে করেন আমি যা খুশি তা করলাম, আমি তো ক্ষমতা পাইছি, আমাকে মানুষ ভোট দিয়েছেন, 5 বছর যা খুশি তা করি, পরেরটা পরে দেখা যাবে, এমনি হয় না ভাই। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই। কেন কথাটা বলছি? উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি খুব সুন্দর করে ফ্যামিলি কার্ডের কথা বললেন, মাসে 2,500 টাকা করে একজন নারী পাবে, এইটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। সংসদে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ভাই বললেন কৃষক কার্ড পাবে, তারপরে হচ্ছে নানান রকম এরকম সোশ্যাল সেফটি নেটের আলোচনা করছে। আপনার তো ইনাফ সেই ফান্ডটা নাই যে আপনি সেটাকে ডিস্ট্রিবিউট করবেন সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে। আপনার আগে তো সেই প্ল্যানিংটা করতে হবে। প্রথম 1-2 বছর আপনার উচিত ছিল সেই প্ল্যানিংটা আগে করেন, যে আপনি এই যে ধরেন ট্যাক্স পেয়ারদের সবাইকে ট্যাক্স পে করার জন্য এনশিওর করা, যেটা এনসিপি প্রপোজ করছে, তারপরে সেইটা অ্যানালাইজ করে অ্যাটলিস্ট 1 ইয়ার অ্যানালাইজ করে তারপর প্রণোদনা দেয়া। কিন্তু ওনারা কি করতে জানেন? ওনারা ওই যে কার্ডের ভেলকিবাজি করতে গিয়ে কার্ড খেলতে নামছে। তো মানুষকে চোখে ধুলা দিয়ে বেশিক্ষণ আপনি রাখতে পারবেন না। আপনি কার্ডের খেলা খেলতে গিয়ে আপনি মানুষকে কি করছেন জানেন? ওই যে 75 ইউনিটের পর্যন্ত আপনার বিদ্যুতের যে দাম সেইটা একরকম থাকবে, 75 ইউনিটের পরেই দামটা বেড়ে যাবে। ভাই একটা রুমে একটা লাইট আর একটা ফ্যান চালাইলেও মাসে 100 ইউনিটের বেশি আসে কারেন্ট খরচ হয় 100 ইউনিটের বেশি। তাহলে আপনি 75 ইউনিটের গল্প যে শুনে যে 75 ইউনিটের জন্য বিল কম, তারপরে বিল বেশি। এই যে কারেন্ট, এটা তো একটা বেসিক নেসেসিটি। আপনি কার্ড খেলবেন, আপনার সরকারের, আপনার দলীয় এজেন্ডা। আমি একটা সাধারণ মানুষ, আমি কেন এটার বিল দিব? একেবারে যে নিম্ন আয়ের মানুষ তাকেও কিন্তু এই বিদ্যুৎ বিলের ভর্তুকিটা দিতে হচ্ছে। আবার দেখেন ট্যাক্সের প্রপোজাল কি, ট্যাক্সের প্রপোজালটা কত ভয়াবহ। আগে সঞ্চয়পত্র কি ছিল? 5% কাটতো, এবং ট্যাক্স পেয়ারদেরও 5%-এর একটা ইয়ে ছিল যে আপনি প্রথম এত টাকা পর্যন্ত আপনার 5% সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, মানে ধরেন ট্যাক্স পে করতে হবে। তারপরে স্লটে গেলে 10% ইন্টারেস্ট, সরি 10% ট্যাক্স পে করতে হবে। এখন ওই 5%-এর যেই স্ল্যাবটা, সেই স্ল্যাবটাই তুলে দিছে, ডিরেক্ট আপনাকে 10% দিতে হবে। এবং এটার কারণে যখন সঞ্চয়পত্র, ধরেন আমি সঞ্চয়পত্র যখন কিনছি, আমার কষ্টের কামাই করা জমানো টাকা, সঞ্চয়পত্রটা থেকে মাসে মাসে 5% করে লাভের থেকে টাকা কাটতো, এখন ডিরেক্ট 10% কাটবে। ভাই আমার তো সব জায়গা থেকে ট্যাক্স কাটতেছে, আমার সবাই থেকে ট্যাক্স কাটতেছে। এরপরে আমার তো একটা অতিরিক্ত পেমেন্ট করা হয়ে গেল। আপনি এই অতিরিক্ত জুলুমটা আমার উপর কেন করবেন? আমার তো সক্ষমতা থাকতে হবে। তাইলে সাধারণ সবগুলো মানুষের উপর জুলুম করে আপনি এই যে কার্ডের খেলা খেলবেন, আপনার এই কার্ডের খেলা খেলার ভর্তুকি আমি কেন দিব ভাই? প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্পষ্টভাবে বলেছে যে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে এই যে সোশ্যাল সেফটি নেট গুলো আছে সেইটার একটা যেই অর্থ প্রয়োজন উপজাত হিসেবে সেইটার জন্য এই বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এছাড়া এটার সাথে আরেকটা কারণ বলি, এই যে এক্সিস্টিং যে চুক্তিগুলো ছিল, ওই বিদ্যুৎ কেনার যে চুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, ভারতীয় প্রতিষ্ঠানের সাথে, স্পষ্টত সেই চুক্তিগুলো কিন্তু বাতিল করার একটা সুযোগ বিএনপি সরকারের ছিল, কিন্তু তারা কিন্তু সেটা বাতিল করে নাই। আপনি জানেন ক্যাপাসিটি চার্জ হিসেবে বিদ্যুৎ উৎপাদন না হইলেও এই শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ হিসেবে কত টাকা গুনতে হয় আমাদের? তাহলে এইটা কেন এখন পর্যন্ত চলতেছে?